মোহাম্মদ সেলিম রেজা এআইপি। আসলে এআইপি মানে সিআইপি ভিআইপির মতো যে মর্যাদা দেওয়া হয়, যেহেতু আমি কৃষক, ঠিক আমাকে কৃষিক্ষেত্রে এআইপি একটা মর্যাদা দেওয়া হয়েছে। যদি শুরুতেই বলে নিলাম, কারণ একটা পদবি একটা বিশাল প্রাপ্তি, এটা একটা আত্ম অহংকারেরও বিষয় মনে করি। আমি গর্বিত নাটোর জেলার একজন সাধারণ কৃষক হিসেবে। জাতীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে আমি অনেক পুরস্কার পেয়েছি। বলতে গেলে বাংলাদেশে যদি কৃষি সেক্টরে কৃষির উপরে অথেন্টিকভাবে সর্বোচ্চ মাপের সর্বাধিক পুরস্কার পায়, সে হলো আমি। আমার প্রায় ৮৪টি জাতীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পুরস্কার রয়েছে এবং দেশের সর্বোচ্চ পুরস্কারগুলো আমার থলিতেই রয়েছে। এবং আমি কিন্তু একবার একটা পুরস্কার পেলে দ্বিতীয়বার কখনো আমি আবেদন করি নাই, কারণ আমি জানি না আমার ওই হকটা যেন আরেকজন পায়। অনেক ছোটোবেলা থেকে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তখন তো অগোছল ছিল আর কি। বাবার শিক্ষকতা করতেন, সেই সূত্র ধরে বাই দিস টাইম আমি সেনাবাহিনীতে জবে চলে যাই। এটা ১৯৯২ সালের পরবর্তীতে ২০০০ সালে মূলত আমার কৃষিতে আসলাম। আর কৃষিতে আসার পেছনে আপনারা জানেন, আমার এটা দাঁড়িয়ে আছি, এটা আমার আহমেদপুর। আমার ফার্মের নাম দৃষ্টান্ত অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি। নামটা দিয়েছি আমি অনেক চুজ করে, দৃষ্টান্ত, মানে আমি অন্যের অনুকরণীয় বা আমার দৃষ্টান্তটা যেন এক্সপেক্ট হয়। আর সেই সময় যখন আমি ২০০০ সালে শুরু করি, তখন কিন্তু বাংলাদেশে কৃষি উদ্যোক্তা বলে কোনো নাম ছিল না, এবং কৃষি অফিসার কি এগুলো আমি জানতাম না। তখন আমার শুরুটা ছিল ভেষজ ওষুধি মানে মেডিসিনাল প্লান্ট দিয়ে। মাত্র ১.৫ বিঘা জমি থেকে ৪.৫ বিঘা জমি, সেখানে আমি ৪টি আইটেম শুরু করেছিলাম: শতমূল, মিস্ত্রিদানা, ঘৃতকুমারী, শিমুলমূল। তো আসলে সেটা শুরু করার পরেই আমরা তখন ৪-৫টা কৃষকই ছিলাম শুধু বাংলাদেশে, নাটোরের মধ্যে। আমরা এই ভেষজি কাজটা করতাম। এটা প্রোডাকশান কিন্তু অ্যাভেলেবল, কিন্তু দুঃখের বিষয় কি, এটা হকারি পণ্য। মানে আমি উৎপাদন করি, প্রোডাকশান হয়, কিন্তু আমি সেল করতে পারি না। ওটার কিন্তু কমার্শিয়ালি মাতৃগাছ আমার এখনও রয়েছে। আমি যে ২০০০ সালে শুরু করেছি, আজ অবধি যত ভ্যারিয়েন্ট আমি নিয়ে এসেছি সবই কিন্তু মাতৃগাছ আমার এখানে রয়েছে। বলতে পারেন আমার একটা ছোটো একটা মিনি জার্মপ্লাজম সেন্টার। তো তারপর আমি ২০০২ সালে প্রথম কিন্তু বাণিজ্যিকভাবে যে আপেল কুল চাষ, এই কুল চাষটা কিন্তু আমার হাত দিয়ে শুরু। এবং সেই সাথে সাথে আমরা প্রায় ১৯ বিঘা চাষ করেছিলাম। আমরা তরকারি খাওয়া কাঁচা কলা যাকে বলি, কাঁচকলা বা কাঁচা কলা অনেকে অনেকভাবে চেনে। কমার্শিয়াল বাগান কিন্তু প্রথম আমি শুরু করি। এই কমার্শিয়াল বাগান শুরু করি ২৮ বিঘা জমিতে, আমার এখানে দিয়ে, নাটোর, ডাল সড়ক সব জায়গা দিয়ে। তো আপেল কুলটাতে অনেক কাটা বেশি, পাখির উপদ্রব হালকা ছিল সেই সময়, আর হারভেস্ট করলে লেবার কস্টটা বেশি লেগে যায়। আর সেই সময় জমির ভ্যালুয়েশন ছিল মাত্র খুবই কম ছিল, ২৫০০ টাকা বিঘা পার ইয়ার বা তারও কম ন্যূনতম মূল্যে আমরা জমি পেতাম। তো আমার নিজস্ব জমি থেকে শুরু করি প্রথমে ৪.৫ বিঘা জমি, এবং তখন আমার কিন্তু ক্যাপিটাল ছিল মাত্র ১৫,০০০ টাকা। মাত্র ১৫,০০০ টাকা দিয়ে আমার শুরু করেছিল। তো সেই সময় ১৫,০০০ টাকা মানে অনেক টাকা। তো ওষুধি গাছ তো আমি সেল করতে পারলাম না, যাদেরকে দিয়েছিলাম তারা কিন্তু সেল করে আজও আমাকে টাকা দেয় নাই, হকারি পণ্য যেহেতু। যাক, তারপরে কুল চাষে আমি লাভ করলাম। তো যেহেতু আপেল কুলটা ছোটো ছোটো কুল, হারভেস্ট করতে লেবার বেশি লাগে, এর মধ্যে বাই দিস টাইম থাই কুলে চলে গেলাম। বড় বড় থাই কুল ১০টা ১২টা ১৫টাতে কেজি, ওই কুল গাছকে রূপান্তর করা যায় টপ ওয়ার্কিং করে আর কি, ক্লেপ গ্রাফটিং করে। সেটা করে আমি প্রায় ২৮ বিঘা জমিতে কিন্তু আমার থাই কুলে চলে যাই। তো বাই দিস টাইম থাই কুলের নাম চলে আসলো বাউকুল। তো তাই বলে বাউকুল ব্যাপী কিন্তু সারা বিশ্বব্যাপী পরিচিত। তো কুল চাষ ছিল। এর মাঝে আমি ৪ কি ৫ সালে আমাদের পটুয়াপাড়াতে মডার্ন হর্টিকালচার সেন্টারে সচিব মধ্যে আসছে ১২ মাসি পেয়ারার চাষ দেখতে। তা আমি সেই সময় তার সাথে বাগান ঘোরার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে গিয়ে দেখি আসলে মজার বিষয়, অসময়ে শীতকালে বিশাল বড় বড় পেয়ারা, বিচি কম, সুমিষ্ট, সুস্বাদু। অবাক হয়ে গেলাম। তাদের মাধ্যমে কিন্তু আমরা প্রথম আবার এই ২০০৪ সালে কিন্তু ১২ মাসি থাই পেয়ারা চাষ শুরু করি। প্রায় ১২০০ বিঘার মতো চাষ হয়ে গেছে। অর্থাৎ আপনারা জানেন, পেয়ারা চাষ একটা জমিতে কিন্তু পেয়ারা ৪ থেকে ৫ বছর বেশি বাঁচে না। যখন পেয়ারা বাঁচে না, ওই জমিতে কিন্তু পেয়ারা চাষ করা যায় না। আর একজনে যখন লিজ নিয়ে আমি যেহেতু কাজ করি, লিজ নিলে কিন্তু একজন জমি বেশি দিন দিতেও চায় না, তো লিজ দিয়ে ছেড়ে দিয়ে আসতে। এইভাবে অল্টারনেটিভ করতে করতে আমার যখন এখানে আহমেদপুরে রয়েছে, আমার আরেকটা বড় বাগান রয়েছে ডাল সড়কে। আমার মূলত বাগান রয়েছে ওখানে কলা, পেঁপে, আর হচ্ছে আমার কাটিমন, ১২ মাসে সুইট কাটিমনের যে বাগানটা, এইটা অমৌসুমী নিয়ে এখন আমার সব মুকুল ভেঙে দেওয়া আছে। আমার এখানেও রয়েছে, এখানে আমার প্রায় ৩৫০ গাছ রয়েছে কাটিমনের। আমাদের দেশে যে বিলুপ্ত ফল, যেমন বাতাবি লেবু, তেঁতুল, বেল, কদবেল, অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে না আমাদের দেশ থেকে, আর পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না, গাব। কিন্তু আমার কিন্তু এখানে মাতৃগাছ রয়েছে, এগুলো কমার্শিয়ালি কিন্তু ভ্যালু রয়েছে। আমার এখানে কিন্তু শরীফার বাগান রয়েছে। এটা শরীফা আমাদের দেশি ভ্যারাইটি এবং বিদেশি ইন্ডিয়ানটা দুটাই কিন্তু, এবং শরীফার কিন্তু ব্যাপক ডিমান্ড, অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, এবং সুমিষ্ট সুস্বাদু রসালো ফলের মধ্যে একটা। তারপরে অ্যাভোকাডো রয়েছে, রামবুটান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির আনারস রয়েছে, আর আমের প্রায় ৭৩টা ভ্যারাইটি রয়েছে আমার এখানে। আমের দেশি বিদেশি বিভিন্ন পরীক্ষিত জাত। আমাদের দেশি কিন্তু ১২ মাসি বাতাবি লেবু রয়েছে। আমার
12 মাসি কদবেলের এখানে বাগানই রয়েছে কমার্শিয়ালি। তারপরে যে আমার পাশে যে গাছটা রয়েছে এটা কিন্তু 12 মাসি কিন্তু আঠাবিহীন বেল। আমাদের দেশে বেল যেটা ভিতরে কষ ল্যাটেক্স মানে আঠা হয়, কিন্তু আমার যে বেলটা এটা কিন্তু আমি দেশে প্রথম নিয়ে এসেছি। এগুলো অনেক কিছু প্রথম আমি দেশে যেহেতু নিয়ে এসেছি, আমি অনেক দেশ সফরও করেছি নিজের টাকা দিয়ে, কিন্তু কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা নেই। আমি বিদেশি বিভিন্ন কৃষি রিলেটেড যে সংগঠনগুলো রয়েছে, সেফ ফুড সেফ সিকিউরিটি, ইন্টারন্যাশনাল মাইনর ফুডস অ্যান্ড মাইনর সেফ সিকিউরিটি, মেডিসিনাল অ্যারোমেটিক প্লান্ট, এগুলো বিভিন্ন সংস্থার সাথে কিন্তু আমি বাংলাদেশের কৃষক হিসেবে প্রতিনিধিত্ব করি। জলডুঙ্গি আনারস দেখতে আমি রাঙ্গামাটি খাগড়াছড়ি গিয়েছি। আমি জারবেরা ফুল চাষ, এটা ফুল চাষের কথা শুনেছি, আমি কিন্তু গদখালিতে গিয়েছি এবং অনেক দিন সেখানে আমি 2-3 রাত থেকেছি। কিন্তু বাংলাদেশের যেখানে যে জিনিসটা শুরু হয়েছে আমি কিন্তু সেখানে গিয়েছি, থেকেছি, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি। এই যে করোনাকালীন সময় কিন্তু আমাদের হাজার হাজার টন ফল আমরা নষ্ট করেছি। আমরা যাতায়াতের ব্যবস্থা ছিল না, বিক্রি করতে পারি নাই। তারপরে অনেক সময় ফল উৎপাদন করেছি, আমরা ন্যায্য মূল্য পাই নাই। কৃষি মানে চ্যালেঞ্জ, প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়, ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করতে হয়, অতি খরার সাথে যুদ্ধ করতে হয়। আর সবচেয়ে যে যুদ্ধটা আমাদের সাফার করতে হচ্ছে, সঠিক জমি সিলেকশন, তারপর হলো সঠিক জাত সিলেকশন এবং সঠিক সময়, সঠিক পরিচর্যা। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এসে কিন্তু আমরা কৃষকরা ধরা খেয়ে যাচ্ছি। হয় জমি সিলেকশন যদি হয়, জাতটা প্রপার জাত পাচ্ছি না। কাঠবেলি শুধু লেবু আর বেল বা কদবেল ছাড়া প্রতিটা ফসল খেয়ে ফেলে। ধান, গম, সবজি, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, বাতাবি লেবু, কাঁঠাল, আম, লিচু, প্রত্যেকটা ফল কাঠবেলি ব্যাপক ব্যাপক ক্ষতি করে। এবং শুধু ক্ষতি না, কাঠবেলি মুখ দেওয়া ফল থেকে কিন্তু বিভিন্ন রোগেরও সৃষ্টি হতে পারে। তো আমাদের শিশু সন্তানদের যে আমরা খাওয়াই, এদিকে নিরাপদ ফলের কথা বলা হচ্ছে। ড্রাগন ফলকে এমন ক্ষতিকর টনিক বা জিবরেলিক অ্যাসিড অতিমাত্রা ব্যবহার করে ফলটাকে একটা মোমার মতো বানানো হয়। আরে বাবা, যখন আমরা 92 সালে ড্রাগন নিয়ে কাজ করছি, 92 থেকে 250 টাকা থেকে 400 টাকা, 500 টাকা, 600 টাকা কেজি অর্গানিকভাবে উৎপাদন করেছি। ড্রাগনের পুষ্টিগুণ ভালো ছিল, টেস্ট ছিল, কালার ছিল, আমরা লাভ করেছি। তারপরে কেন তারপরে আমরা কেন হঠাৎ করে বিদেশ থেকে টনিক নামের একটা অবৈধ কেমিক্যাল, যার কোনো মেয়াদের কথা লেখা নেই, কী কী অর্গান দেওয়া আছে সেটা লেখা নাই, কিছুই লেখা নেই, অদৃশ্য কেমিক্যাল, এটা ড্রাগন ফলের গায়ে স্প্রে করে ফলটাকে বড় করা হচ্ছে। ঠিক সেই সেম উপায় কিন্তু আমাদের মালটা করা হচ্ছে এবং এই যে আঙ্গুর করা হচ্ছে। আমাদের দেশের নার্সারিম্যানের সেটাই থাকা উচিত এবং সরকার থেকে নিবন্ধিত নার্সারিম্যান সেটাই হওয়া উচিত, যার মাতৃগাছ থাকবে, যে গাছে ফল দেয়, সেই গাছ থেকে তাকে তাড়াতাড়ি করতে হবে। এটাই আমাদের দেশের পিপিআর রোল 2008 আইন। আমাদের দেশে এটা না, আপনি নার্সারিতে যাবেন, যা চাবেন তাই পাবেন। এবং এইখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু এই ভেজাল চারা এনে রোপণ করার পর বিঘাকে বিঘা জমি বা হেক্টরকে হেক্টর জমি কিন্তু প্রতারিত হয়। আমাদের দেশ অন্যান্য দেশে আমি ঘুরে দেখেছি, কাম্বোডিয়ার মতো একটা 92 সালে স্বাধীন হয়েছে, সে দেশে কিন্তু স্বাবলম্বী তারা। 92 সালে স্বাধীন হয়ে তারা স্বাবলম্বী, প্রায় বাড়িতে বাড়িতে মিনি মিনি কোল্ড স্টোর রয়েছে। তারা বরবটি, করলা, মরিচ, পেঁয়াজ, ঢেঁড়স, ভেন্ডি, পটল, এগুলো সবই তারা বিভিন্ন সবিক মূল্যের সাথে সাথে বাই চেন থাকে। আমাদের দেশে কৃষিকে নিয়ে কেউ ভাবে না। আমার অনেক আগে থেকে থিম ছিল এই প্রোডাক্টগুলোকে কীভাবে বাই প্রোডাক্ট মানে রিকগনাইজ করে আমরা প্রসেসিং করতে পারি। যেন আমার পেয়ারা নষ্ট হয়ে যায়, আমার আম নষ্ট হয়ে যায়, ঝড়ে পড়ে যায় টনকে টন আম। বিদেশে কিন্তু এগুলো হয় না, বিদেশে এগুলো সবগুলোকে কাজে লাগানো যায়। আমারও অনেক ইচ্ছা ছিল, আমি প্রোডাকশানে আসি এই কারণেই, আমার প্রোডাকশান ফল থেকেই আমি একটা জ্যাম, জেলি, জুস, যখন যে ফল থেকে যেটা করা সম্ভব। আমি যখন সৌদি আরবে 13 সালে হজ করতে গিয়েছিলাম, সেখানে মিল্ক উইথ ম্যাঙ্গোর জুস খেয়েছি, সবচেয়ে কম টাকা, 1 রিয়ালে মাত্র, তখন রিয়াল ছিল 21 টাকা। এত সুস্বাদু, এত পুষ্টি সম্বন্ধে। তার মধ্যে আপনি জানেন সৌদি আরবে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, যে দেশে বিশ্বের যে জিনিসই তৈরি হোক প্রথম এবং জেনারেল নিয়ে মানে অথেন্টিকটা কিন্তু সে দেশ নিবে, কোনো ভেজাল জিনিস সৌদি আরবে অ্যালাউ না। দেখেছি সেখান থেকে এসে কিন্তু আমি 13 সালে চেষ্টা করেছি ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে কীভাবে জুস তৈরি করা যায়। আমি এখানে পারি নাই। আমি বিদেশে ফ্রুটস রপ্তানি করার জন্য বহু ট্রাই করেছি। রপ্তানি যে এতগুলো স্টেজ পাড়ি দিতে হয়, একটা কৃষককে সাফারার করতে হয়, সরকার কোনো সহযোগিতা করে না। এই যে আমাদের দেশে হাজার হাজার টনকে টন আম ঝরে পড়ে যায়, এই আম দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। কাঁঠাল, আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই কাঁঠাল দিয়ে কিন্তু জ্যাম, জেলি, জুস শুধু না, ডাস্ট করা যায়, স্যালাইন করা যায়, চিপস করা যায়, আলু থেকে করা যায়, আম থেকে করা যায়, প্রত্যেকটা ফল ফসল থেকে করা যায়। আমি সবগুলো প্রত্যক্ষ দেখে আসছি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে। বাংলাদেশের সকল কৃষক কিন্তু এখন শিক্ষিত কৃষক।
আপনি খোঁজ নিয়ে দেখবেন এবং আপনাদের নিউজ করছেন দেখবেন, এমন কোনো কৃষক নেই মাস্টার ডিগ্রি পাস কম। তারা কিন্তু চায় আমরা চাকরির পিছনে ঘুরবো না, আমরা উদ্যোক্তা হব। এবং আমার ফার্মে হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল, এখন ওর ধারাবাহিক রয়েছে, কিন্তু এখন পরিমাণ অনেকটা কমে গিয়েছে। আমার যেমন প্রতিদিন 20-50 টাকা লেবার খেটেছে, এখন আর ওইটা নেই, হয়তো 4-5 করে কমিয়ে নিয়ে এসেছি আমি। আবার যখন সিজন পিক টাইম তখন দেখছি অ্যাট এ টাইম আমি 20-50 জনকে নিয়ে কাজে লাগাচ্ছি। তাহলে আমরা যদি একটা উদ্যোগ, যদি 50 বিঘার একটা ফার্ম থাকে, 50 বিঘার ফার্মে কিন্তু 50 জন লেবারের কর্মসংস্থানের সুযোগ হয় নারী পুরুষের। দেশ অনেক দিক দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আমাদেরকে সাপোর্টিংটা দরকার। আমরা কৃষকরা তো দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছি। কৃষি যদি আমরা যদি টিকে থাকতে না পারি কৃষিতে, আমার 50 বা 200 বিঘার ফার্মে বা 50 বিঘার ফার্মে 50 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, আমি যদি টিকে থাকতে না পারি, ফার্ম থেকে যদি আয় করতে না পারি, তাহলে আমার ফার্মের কর্মসংস্থানের সুযোগ কীভাবে ধরে রাখবো? তো সবাইকে আমি বলবো, ভাই আপনার উদ্যোক্তা যদি হতে চান অবশ্যই আগে ঘুরবেন, খালি দেখবেন না। আমি আবারও বলি, ফেসবুক, ইউটিউব এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এবং আমার ব্যক্তিগত মতামত আপনি নেবেন না। আমার ফার্মে আসবেন, আরেকজনের ফার্মে আসবেন, বাস্তবতাটা দেখবেন, সেই বাজারটা দেখবেন, এবং কোন সময়, যেমন লেবু, এখন লেবুর বাগানে কেউ লেবু বিক্রি করতে পারছে না। আসলে আমি সবাইকে বলি, লেবু আপনাকে বিক্রি করতে হবে নভেম্বর থেকে রমজান, 15 রমজান পর্যন্ত লেবুর দাম পাবেন। এই সময়টুকু যদি লেবু বিক্রি করতে পারেন যথেষ্ট লাভবান হবেন। কিন্তু আমার কৃষকরা তো সবাই জানে না সেই টেকনোলজিটা। পেয়ারা উৎপাদন আপনি যখন খুশি তখন নিতে পারবেন, আমও আপনি যখন খুশি তখনই নিতে পারবেন। তা আমি উদ্যোক্তাদের বলবো, ভাইয়া আপনারা আপনাদেরকে জমি সিলেকশন করেন, কোন ডিস্ট্রিক্টে আপনার গুগলে বিভিন্ন অ্যাপস রয়েছে, এখন মন্ত্রণালয় থেকে কিছু অ্যাপস দিয়েছে, গাছের পাতা থেকে আইডেন্টিফাই করে সেটা কোন কোন জাত, এবং কোন এলাকার আবহাওয়ার টেম্পারেচার কত, মাটির পিএইচ কত, মাটির যে ক্ষতিকার কী কী জিনিস রয়েছে, আর্সেনিক, হেভি মেটাল, অ্যালুমিনিয়াম, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আপনার অনেক উদ্যোক্তারা জানেন না। তা আপনাকে প্রথমে মাটি পরীক্ষা করে নিয়ে আপনাকে জেনে নিতে হবে আপনার মাটি কী চায়। কারণ আমরা দেখা যাচ্ছে অনেকেই টিএসপি আসে, আবার আমরা টিএসপি দিই ফল আনানোর জন্য বা ফল বড় করার জন্য। ইউরিয়া আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো পানি হলেই নাইট্রোজেন হয়, অনেক ফার্মাররা জানে না। এই জন্য তাদেরকে আসলে ফিল্ড ভিজিট করা দরকার। সর্বোপরি যারা কৃষি কর্মকর্তা রয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, তাদের সাপোর্ট নেবেন। তারা না জানলে অন্তত আপনাকে মিথ্যা পরামর্শ দিবে না, তারা আপনাকে কোনো একটা কৃষি উদ্যোক্তার সাথে আপনাকে ট্যাগ করে দিবে। এইভাবে আপনারা কৃষিতে আসবেন সঠিক জাত নিয়ে। আমি কিন্তু প্রতারিত হয়েছি মূলত জাতেই।